টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে ফুলকপি পকোড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এখানে ফুলকপি যে এইভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক সময় ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা থাকে, সেই জন্যে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে কেটে নিয়েছি, আর পিচগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি পকোড়াগুলো কিভাবে বানাবো। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো আমি একটু জলে ভাপিয়ে নেব, তাই জন্য আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জল কিন্তু ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব জলের মধ্যে লবণ, আর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে দেব, আর ঢাকা দেব না, হালকা করে ফুটিয়ে নেব যতক্ষণ না ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, হালকা করে একটু ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো, আর কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমি ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি হালকা করে। এখন আমি দিয়ে দেব বেসন দিয়ে দেব, স্বাদ মতো লবণ, আর 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে হবে। আর দিয়ে দেব হলুদ, দেব চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই ভালো হবে। আর দিয়ে দেব ধনে আর জিরে ভাজা। আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দেব, আর ধনে পাতা কুচি দিয়ে দেব। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে মাখিয়ে নেব। এইভাবে করে শুকনো উপকরণগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। অল্প করে জল দেব, আরও ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি দেখো মাখিয়ে রেখে দিয়েছি। ওইদিকে আমি কড়াই বসিয়ে দেব, তেল গরম করতে দেব। দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। তেল আমি খুব ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেল কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপির পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে করে দিয়ে দেব। এভাবে পকোড়াগুলো খুব ভালো করে মুচমুচে করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এইভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব।
এই সাইডটাও আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার রেসিপিগুলো দেখবে আর সব বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে, একদম লাল করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো এখন আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তোমরাও এইভাবে বানাবে, বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এইভাবে পকোড়া কিন্তু ভাত ডালের সাথে খুব ভালো মানায়, চা কফির সাথেও কিন্তু খুব ভালো মানাবে। আরও বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব, দিয়ে দেব। একইভাবে আমি সব পকোড়াগুলোই ভেজে নেব। দেখো বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু এক সাইডটা খুব ভালো ভাজা হয়ে গেছে, বাকি সাইডটাও কিন্তু আমি উল্টিয়ে দেব। এই পকোড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নেব। সব পকোড়াগুলোই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা আমার সব পকোড়াগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব কিন্তু মুচমুচে। দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। এইভাবে পকোড়া কিন্তু সবাই খুবই পছন্দ করে, বাচ্চা থেকে বড় খুবই ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো? আর এই পকোড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম সময়ে কিন্তু ভাজা হয়ে যায়, একদম কম সময়ের রেসিপি এটা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।